আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এখানে সকালে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমার যেহেতু 4টে বাচ্চা, একদিন দেখা যায় আমি একটু বেশি করে রুটি বানিয়ে রেখে ফ্রিজে যদি রেখে দেই, ওরা যখন চায় ওদেরকে আমি ভেজে দিতে পারি। তো এই কারণে সকালবেলা উঠেই বাচ্চারা ঘুমিয়েছিল, একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করব। আর আলহামদুলিল্লাহ এইভাবে রুটি সংরক্ষণ করলে কিন্তু খুব সুন্দর থাকে। এমনিও অনেকে সেকে রুটি সংরক্ষণ করে, কিন্তু আমি কখনো সেকি না। এভাবে টিস্যুতে রেখে দিই, যখন ভাজি রুটিটা তখন কিন্তু খুবই সুন্দর হয়। তো কিছু রুটি আমি ফ্রিজে রেখে দিলাম, আর এখন কিছু রুটি সেকে বাচ্চাদেরকে দেবো। রাব্বু তো অফিসে চলে গেছে। ফ্রিজের আগের রুটি ছিল, ওগুলো ছেঁকে দিয়েছিলাম, ডিম ভাজি করে দিয়েছি, খেয়ে চলে গেছে। এখন ছোটো দুটো বাচ্চা আছে, ওদের জন্য আগে একটা রুটি সুন্দর করে যে হালকা ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব, একটু চিনি আর একটু লবণ, চারপাশে একটু সয়াবিন তেল দিয়ে ডিমটা একটু ফেটিয়ে দেব। আর একটা রুটি উপর দিয়ে দেবো। এই নাস্তাটা বাচ্চারা খুবই পছন্দ করে, একদম বেড কেকের মতো হয়, ওরা অনেক মজা করে খায়। তো এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন মাছ বরাবর দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এটা খেতে বড়রাও অনেক মজা করে খায়। তো আমি মাঝে মাঝে ওদেরকে বানিয়ে দিই, ঝটপট হয়ে যায়। নাস্তা পানি খাওয়া শেষ করে কিছু বাজার আনা ছিল, সেগুলো একটু গুছিয়ে নেই। বাচ্চারা নুডলস তো বেশি পছন্দ করে, এই জন্য নুডলস সবসময় বাসায় দেখা যায় রাখতে হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা, ওরা যখন তখন ক্ষুধা লেগে যায়। তো নুডলসটা একটু রান্না করে দিলে, এগুলো বড়দের জন্য, ওরা তো কোরিয়ান স্পাইসি পছন্দ করে, আর ছোটোদের জন্য মিস্টার নুডলস। তো নুডলসটা গুছিয়ে রাখলাম। আর ঘরে দুটো ছোটো বাচ্চার জন্য কিচ্ছু রাখা যায় না, যা কিনে যা রাখি সব একদম শেষ করে দেয়। তো এখন কাপ পিস একদম শেষ হয়ে গেছে, ডিনার সেটের সাথে যেগুলো ছিল ওগুলো সব ভাঙে শেষ। তো ভাবলাম যে একটা কাপ পিসের সেট নিয়ে যাই, যেহেতু বাজারে এসেছি। তো এই কাপ পিসের সেটটা নিয়ে আসলাম। সবার দাওয়াত রইলো, এসে চা খেয়ে যাবেন। বাচ্চাদেরা চা পছন্দ করে, চা দিলে পারে ঠুস ঠাস করে ফেলে দেয়। এরকম করে কিন্তু 2-3টে ডিনার সেটের কাপ পিস সব শেষ। কাপ পিরিচটা গুছিয়ে রেখে, যেহেতু সামনে রোজা, আর রোজার মধ্যে কিন্তু সবাই আমরা এই তোকমা দানার ভুসিটা খাই। তো এটার মধ্যে অনেক ময়লা থাকে, সেটাই আজকে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।